বলুন? হারাম খাবার খেয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে, লোকের জায়গা মেরেছে, মানে সুদখোর, জেনাখোর, মানে পাপ করে করে একদম শেষ করে ফেলেছে। বুড়ো বয়সে পাকা দাড়ি নিয়ে মোনাজাতে হাউমাউ করে কাঁদছে। বাপ মরে গেছে, বাপ যখন বেঁচে ছিল, বুড়ো বাপ বেঁচে ছিল যখন একটা আপেল কিনে খেতে দেয়নি। আর বুড়ো বাপ মরে গেছে, বেটা 40-এ খানা করেছে, 40-এ খানা করে আমার মতন মলি সাহেব পীর সাহেবদের ডেকে মোনাজাত করে কবুল করাচ্ছ। কোন মৌলবি বলল? কোন মৌলবি সাহেব বলেছিল আপনাদের এইসব কারবার? বাপ যতদিন বেঁচে ছিল একবারও খেতে দেননি, বাপ মা যতদিন বেঁচে ছিল একবার খেতে দেয়নি। মা মরে গেছে আর মরি সাহেবের এনে 40-এ খানা করছে, উনি মনে করলে আমার জান্নাত। এত সহজ নয়। যাদের বাম্মা বেঁচে আছে এখনো পর্যন্ত সময় আছে, আপনারা এখনো বাম্মার সেবা করুন। শুনে রেখে দিন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কজন? পুরুষদের একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি। কে? 1 নাম্বার আল্লাহকে খুশি করুন, অর্থাৎ আল্লাহর কোরআন মোতাবেক জীবন যাপন করুন। 2 নাম্বার হলো নবীকে খুশি করুন, অর্থাৎ নবীর হাদিস মোতাবেক জীবন যাপন করুন। 3 নাম্বার জন্মদাতা বাপকে খুশি করুন, নিজের বাপকে বাপ বলা শিখুন, নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। মলি সাহেব পীর সাহেবকে আব্বা হুজুর আব্বাজান বলছেন। আহা, তোমাদের মরণ হয়নি? তোমার নিজের জন্মদাতা বাপকে আব্বাজান বলে একবার ডাকো না। হ্যাঁ, শ্বশুরকে আব্বাজান বলে ডাকছে জামাই। কথা করে এইসব প্রতিবাদ করার লোক নেই। আলেমগুলো কেন করে না? ওদের দাওয়াত হয় না বলে করে না। এই ওয়াজ করলে তো দাওয়াত দেবে না লোক, এই জন্য করে না। নিজের বাপকে বাপ বলতে শিখুন। আল্লাহর নবী বলেছেন, কোন মানুষ যদি নিজের জন্মদাতা বাপকে অপমান করে অন্যকে বড় করতে চায়, সেই ছেলে জাহান্নামী। নিজের বাপকে আব্বাজান কোনোদিন বলেছেন? নিজের বাপকে আব্বাজান বলা শিখুন। চলুন, 3 নাম্বার হলো জন্মদাতা বাপকে খুশি করুন। 4 নাম্বার হলো পেটে ধরা মাকে খুশি করুন। আগে ভালো সন্তান হন, ভালো পুত্র হন, পরে ভালো জামাই হবেন। আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হতে পারিনি। আমার ভাষা বুঝতে পারছেন? আমরা ভালো জামাই হয়েছি, ভালো ছেলে হইনি। বাবা, আগে ভালো ছেলে হন, তারপরে ভালো জামাই হবে। অনুরোধ করে বলে গেলাম। চলুন, একজন পুরুষ 4 জনকে খুশি করলে জান্নাতি, আর একটা মেয়ে ছেলে 3 জনকে খুশি করলে জান্নাতি। 3 জনকে খুশি করলে জান্নাতি। 1 নাম্বারকে আল্লাহকে খুশি করো, 2 নাম্বারকে নবীকে খুশি করো, 3 নাম্বারকে স্বামীকে খুশি করো। আজ আমি অনেক আলোচনা করব বাবা, মুরব্বীরা যারা আছেন একটু শিখে যান। আজকে যে আলোচনাগুলো একটু শুনে যান বাবা। আমি অসুস্থ মানুষ, তবু আপনাদের কাছে আমি কথাগুলো বলে যাচ্ছি, আমাকে ভুল বুঝবেন না। আজ আপনাদের বলে যাচ্ছি, গলা নিয়ে বিচার করবেন না, হো করে টান দেওয়ার নাম ওয়াজ নয়। আল্লাহর নবী ওয়াজ করতেন, কবে ওয়াজ করতেন শুনে নিন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে নবীজি ওয়াজ করে শোনাতেন। তাহলে ওয়াজের উত্তম দিন কবে? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাত। সময়টা কখন? এশার নামাজের বাদ। নবীজি কিভাবে বসতেন? মসজিদে গায়ে গায়ে বসতেন। এত সহজ ভাবলেন? বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রিওয়ায়াত। চলুন, নবীজি ওয়াজ করতেন কেমন? নবীজির ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। এটা হালাল, এটা হারাম,
এটা করো না, এই ছিল নবীর ওয়াজ। তো আজ আমি আপনাদের কাছে টু দি পয়েন্টের উপরে একটা একটা করে কেটে 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 কথাগুলো বলবো। বাবা একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করেন। আপনাদের অজানা জিনিসগুলো জানানোর জন্যই জলসা দেওয়া, ঠিক না বেঠিক? অজানা জিনিসকে জানার জন্যই জলসা দেওয়া, অন্য কিছু নয়। জলসা মানে মহামারী কিছু নয়। চলুন, এক নাম্বার নবীজি বললেন, যুবক দোয়া যখন চাইবে হালাল খাবার খেয়ে দোয়া চাইবে। দু নাম্বার, যুবক দোয়া যখন চাইবে পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর কাছে চাইবে না, একমাত্র আল্লাহর কাছে চাইবে। জোরে বলুন। তো দোয়া যখন চাইবেন কার কাছে চাইবেন? জোরে বলুন। আল্লাহর কাছে চাইবেন। খবরদার, আল্লাহর কাছে চাইবেন। কোনো মাজারে গিয়ে যদি কোনো মানুষ বলে, ধরুন ঘুটিয়ারি শরীফের মাজারে গেলেন, গিয়ে আপনি বললেন, গাজী বাবা আমার ছেলে দিন, আপনি মুশরিক হয়ে যাবেন, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। পারা 7 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন, সূরার নাম সূরা শূরা। আল্লাহ পাক বলেছেন, আসমান পৃথিবী জমিনের মালিক হলাম আমি আল্লাহ, যা ইচ্ছা তাই সৃষ্টি করতে পারি। যাকে খুশি তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে খুশি তাকে পুত্র দান করি, যাকে খুশি কন্যা পুত্র উভয় দান করি, যাকে খুশি তাকে বাঁজা করে রাখি। তাহলে বোঝা গেল কি ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। হ্যাঁ, তাহলে কি গাজী মোবারক আলী গাজী রহমাতুল্লাহ আলীর মাজারে আপনি যাবেন না? অবশ্যই যাবেন। ঘটিয়ারি শরীফে যাবেন না? ছোট হুজুর কেবলার মাজারে যাবেন না? অবশ্যই যাবেন। তবে জিয়ারত করবেন, দোয়া করবেন, মাজারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, এ দায়িত্ব আপনার। কিছু বুঝতে পারছেন আমার কথা? কবরকে সংরক্ষণ করুন, কবরটাকে আপনার কেবল ইবাদতের জায়গা বানাবেন না, এটা মাথায় রাখবেন, সব সময়ের জন্য জানবেন। চলুন, 1 নাম্বার হলো দোয়া কবুল হবে কি? হালাল খাবার খেতে হবে। 2 নাম্বার, দোয়া যখন চাইতে হবে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। 3 নাম্বার নবীজি বললেন, দোয়া যখন চাইবে সকলের জন্য দোয়া চাইতে হবে। কাদের জন্য চাইতে হবে বাপ? সকলের জন্য দোয়া চাইতে হবে। আমার বাপ, আমার দাদা, আমার গোষ্ঠী, শুধু আমার করো না, আমার করো না, সকলের বাপ দাদার নামে দোয়া চাইতে হবে। নবীজি বলছেন, আমার বাবার কথা নয়। 4 নাম্বার হলো নবীজি বললেন, দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। দোয়া যখন চাইবে নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবে। ইন্না দুআ মাওকুফুম বাইনা সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা। আল্লাহর নবী বলেন, তোমরা যে দোয়াটা চাও ওই দোয়াটা আসমান জমিনের মধ্যবর্তী জায়গায় অবস্থান করে। ওই দোয়াটা উপরেও নিয়ে যেতে পারে না, নিচেও নামাতেও পারে না, যতক্ষণ পর্যন্ত তোমরা নবীর উপরে দরুদ পাঠ না করে দোয়া চাও। সুতরাং দোয়া যখন চাইবেন নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইবেন। আল্লাহ রাসূল বলেছেন, নবীর উপরে দরুদ পাঠ করে দোয়া চাইলে ওই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। 5 নাম্বারটা শুনে নিন বাবা, ভালো করে শুনে নিন। বোদরার মানুষদের কাছে আমার অনুরোধ, বাবা আমি আসবো কি তার জানি না, হায়াত মৌতের ব্যাপার। তাই একটা কথা বলে যাচ্ছি, দোয়া যখন চাইবেন বেয়াদবের মতো দোয়া চাইবেন না, বেয়াদবের মতো দোয়া চাইবেন না। অনেকে দেখবেন মোনাজাত করে, অনেকে মোনাজাত করে, আমার হাতের দিকে তাকান, সব মোনাজাত করছে। কি বিশ্বাস মলি সাহেব দেখিছে অনেক জায়গাতে মোনাজাত করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম ও ফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। তেল মালিশ করছে, বেয়াদব কথা বলে, তেল মালিশ করছে, গাঁট ভাঙে। অনেকে আবার দেখবেন বেয়াদব কথা করে, তুই মোনাজাত হচ্ছে, এটা তোর মুখটা মোনাজাত বলছে আর হাতটা বেয়াদবের মতো তেল মালিশ করছি, গাঁট ভাঙছি। কিছু বুঝতে পারছেন আমার আওয়াজ? বলার লোকের অভাব আজ বলে যাচ্ছি আপনাদেরকে। খবরদার বাপেদের বলে যাচ্ছি, মোনাজাত করবেন 2 মিনিট ধরে করবেন, 2 ঘন্টা ধরে মোনাজাতের নাম মোনাজাত নয়।
বেয়াদবের মতো 2 ঘন্টা ধরে মোনাজাতের থেকে 2 মিনিট মোনাজাত করবেন আদবের সঙ্গে, বিনয়ীর সঙ্গে, জীবনের সমস্ত কথাগুলো আন্তরিকতা নিয়ে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ কবুল করবে। আর বেয়াদবের মতো গাঁট ভাঙবার দরকার নেই। দেখবেন অনেকে আছে, ভুল বললাম, দেখবেন মোনাজাতে দেখবেন, খেয়াল করবেন, হাত মালিশ করছে, হাত এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করবে, আবার এমন করবে, দেখবেন এমন করছে, মোনাজাত করছে। উনি মোনাজাত করছে, ওর মোনাজাত কবুল হবে। ও যত বড় পীরের বেটা হোক, আর যত বড় পীরের বেটা হোক, আর যত বড় মুফতি মাওলানা হোক, বাস্তব কথা বলে গেলাম আজকের এই কথাটা। আজ আপনাদেরকে আমি কথাগুলো কেন বলছি বাবা, এই কথাগুলো বলতাম না, বাস্তবটাই আমি তুলে ধরছি। আমার এই দায়িত্ব, আমি যদি এই কথা না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবানটাকে টেনে ছিঁড়ে নেবে। বাস্তবটাই বলুন, চলুন। এরপরে আসছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন। বাবা এতগুলো মিডিয়া, বাবা অনেকগুলো এসেছে। ও বাবা, তোমরা এমন জায়গায় বসো যাতে করে জনগণের দেখতে অসুবিধা না হয় বাবা, যাতে করে মানুষগুলো এসছে কষ্ট করে, তোমরা এমন জায়গায় বস। আচ্ছা এই জায়গায় বসো না 2-1 জন বাবা, এই জায়গায়, এই কোনটায়, এমন জায়গায় বসো যাতে করে মানুষগুলো দেখতে অসুবিধা না হয় বাবা। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবা যত বেশি বেশি দরুদ পড়বেন আল্লাহ খুশি হবে। আল্লাহ নবী বলেছেন, আমি বলিনি, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামায়, আমলনামায় 10টা নেকি লিখে দেবে। আরেকটা হাদিস, আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইহি আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত, সুপারিশ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে আমি আলোচনাটা মূল জায়গায় যেতে পারছিলাম না, কেন জানেন? এশার নামাজ পড়তে অনেকে গিয়েছিলেন, এবারে আলহামদুলিল্লাহ এসে গেছেন। টু দি পয়েন্টের উপরে কথাগুলো বলার সুযোগ দিন, আপনারা কথাগুলো একটু মূল্যায়ন করুন। ব্যাস, এবারে আসছি, আমার মূল আলোচনায় ঢুকছি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ। আল্লাহ আমাদের কিভাবে সৃষ্টি করলেন কোরআন জানিয়ে দিচ্ছে। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার সূরার নাম সূরা মুমিনুন 12 নম্বর।